ঈদের আনন্দ সবার জন্য সমান হয় না। বাবার ভালোবাসা যখন দারিদ্র্যের কাছে হার মানে, তখন জন্ম নেয় গল্পের নতুন অধ্যায়। সাইকেল চালিয়ে 280 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে গাইবান্ধা ফেরা রিকশা চালক রাজু মিয়ার গল্প তেমনই এক নতুন অধ্যায়। ছেলের জন্য 2000 টাকায় কেনা সাইকেলই ছিল একমাত্র ঈদ উপহার। কোরবানি তো দূরে থাক, সন্তানের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারেনি তিনি। ইউপি সদস্যের দেওয়া জমিতে বিদ্যুৎবিহীন টিনের ঘরেই বসবাস করছেন তারা। রাজু মিয়ার এক ছেলে 2 মেয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তিনি সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে এবং ছেলের ইচ্ছা পূরণ করতে পাড়ি জমান রাজধানীতে। আমার ছেলের একটা সাইকেল ছিল, সাইকেলটা মামাই দিছিল পড়াশুনো করার জন্য। যাই হোক, আমি দেখি অনেক খুশি হয়েছিলাম। খুশি হওয়ার পরে কিছুদিন সাইকেলটা দীর্ঘদিন 1-1.5 বছর চলানোর পর সাইকেলটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান আমার কাছে সাইকেলের একটা দাবি মারল, আব্বু আমাকে একটা সাইকেল দিতে হবে, আমার স্কুলে যাতায়াতের সমস্যা হয়ে যাচ্ছে। সংসার খরচ পাঠিয়ে ছেলেকে একটি সাইকেল কিনে দেওয়ার জন্য টাকা জমাতে থাকেন রাজু মিয়া। কোরবানির ঈদে 2000 টাকায় সাইকেল কিনে নেন। এরপর সেই সাইকেল নিয়ে গাজীপুর থেকে রওনা হন গাইবান্ধার দিকে। পথে সেনাবাহিনীর চেকপোস্টে থামতে হয় রাজুকে। এরপরেই রাজুর গল্পটার দৃশ্য পাল্টে যায়। 200 টাকা দিয়া শুধু সেতুটা খালি একটা পিকআপে, গরুর পিকআপে পার হইয়া সাইকেলটা আমাকে নামে দিল। নামে দেওয়ার পরে আমি আবার একটা স্টলের সামনে যায় সাইকেলটা দাঁড় করে রাখিয়া আমি 2টা রুটি, একটা কলা, একটা চা খায় আবার একটু বিশ্রাম করে সাইকেলটা আবার রওনা দিলাম। বগুড়া আজ 12:30টার সময় আমি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে সেনাবাহিনী ভাইকে বললাম যে ভাই, আমি এই সিস্টেম করিয়া ঢাকা থেকে একটা রিক্সা চালক ড্রাইভার টিকিট করবে 5000 টাকা, বাড়ি আনবে কি, খাবে কি, ছেলেপেলে নিয়ে ঈদ কামনা করবে কি। আমি না বাধ্য হয়ে, আমি না করতে পায়া, টিকিট না করতে পায়া আমি নিজেই বাধ্য হয়ে আমি ওখান থেকে ছেলেপেলের মন এনজয় করার জন্য আমি সাইকেলটা নিয়ে রওনা দিছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তখন ওই ভাইয়েরা আমাকে স্নেহ করে, রুটি, কলা, বিস্কুট টিস্কুট সব কিছু পোক টোক আমাকে বহন করে। আমি অনেকে খুশি। রাজু মিয়ার ছেলে রেজওয়ানের ইচ্ছা পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হবে। সবার কাছে সে দোয়া চাইছেন। 4 বছর আগে বলছিলাম, তাই দরিদ্রর জন্য দিতে পারেনি এবং তাই অবশেষে ঢাকায় যায় যে আমার জন্য একটা সাইকেল কেনে আমি খুব আনন্দিত। আমার পড়াশোনার জন্য সমস্যা হয়, ঠিকমতো খাতা কলম পাই না, ঠিকমতো প্রাইভেট নাই, এই জন্য অবশ্য আমার পড়াশোনা একটু সমস্যা হচ্ছে। বাড়িতে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ল্যাম্পও লাগে পড়তে হয়, এটা তো অনেক কষ্ট হয়। ইঞ্জিনিয়ার হবো, এটাই আমার ইচ্ছা। এখন হচ্ছে আমি বাড়িতেই পড়ি নিজে নিজে এবং গাইড দেখে এবং পড়ি। আমার কোনো শিক্ষক নাই, প্রাইভেট দিতে পারেনি। পরিবার আর সন্তানের জন্য রাজুর এই ভালোবাসার প্রশংসা করেছেন এলাকাবাসী। রাজু এবং তার পরিবারের সফলতা প্রত্যাশা করেন তারা। রাজু মিয়া সে হচ্ছে বাবা, তার ছেলের জন্য সে ঢাকা থেকে সাইকেল কিনে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে সে গাইবান্ধা এসেছেন। আসলে বাবা, আমিও একজন বাবা, তার বাবার যে ছেলের প্রতি যে এত একটা ভালোবাসা, যে সন্তানদের জন্য এত একটা কষ্ট করে, তো এই কষ্টটা আমরা এলাকাবাসী হিসেবে অনেক অনেক ভালো চোখে দেখতেছি। মাঝে ধান কাটা কাম করছে, ও আগারা করছে, মার বুদ্ধি নেই, মাও পাগলি, বাপও নাই। এই জন্য কষ্টের কথা শুনিয়ে সবাই এখন খুশির খবর। কষ্ট গেছে, বাবা নাই, মা খুব বুদ্ধি কম, আমরা মানুষ করছি, ওরা তো আমরা কিছু দিতে পারিনি। এখন ওর কষ্ট করে রেখেছে, ইস্কা খাটে, কিচেন পেট দেয়, ঢাকা গুটে খাটিয়ে বউ চলে এরকম করে প্রতিপালন করিয়ে পড়াশোনা করাচ্ছে বাচ্চার ঘরে। রাজু মিয়ার চাহিদাও খুব বেশি না, একটি স্থায়ী নিবাস এবং ছেলের পড়ালেখার সুবিধার জন্য বিদ্যুতের ব্যবস্থা হলেই তিনি খুশি। গাইবান্ধা থেকে অমিতাভ দাস ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।